আমরা আজকে গালি দিব, কালকে আবার হাততালি দিব, তাহলে আমাদের কি ঠিক হতে হবে? আগে আমাদের প্লেয়ারদেরকে এনকারেজ করতে হবে। আমার তো এজ গ্রুপ নিয়ে গেছে, সিনিয়রদের খেলা, আপনার বিভাগে খেলা, আমার তো বাচ্চাদের নিয়ে কাজ। আমার সুতরাং সিনিয়রদের পরাজয়টা আসলে তাদের বড়দের কাঁধে চলে গেল। আমি এজ গ্রুপ নিয়ে আছি, মাত্র শুরু করলাম, আমাদের ফলাফল পরে আসবে। ল্যাকিংসগুলো কি ধরা পড়েছে? না, আমি আসলে খেলায় মনোযোগের চেয়ে বেশি ছিল আমার আমি আমার বিসিবি বস বা বিসিবির যে লজিস্টিক্স বা আমাদের যে কাজগুলি আছে, আমি এই যে এজ গ্রুপে কাজ করবো, আমি কি করতে পারবো, কারা আমাকে কেউ হেল্প করবে, আমরা কি প্ল্যান করেছি সেগুলোর ডিটেল নিয়ে আলাপ করলাম। খেলাটা খুব কমই দেখা হয়েছে আমার। আমি আসছি এখানে বেসিক্যালি আজকে, যেহেতু আমি অনেকদিন দেশে ছিলাম না, বোর্ডের দায়িত্ব নেওয়ার পরে আমার জানতে হবে যে কাজটা কি এবং আমার প্ল্যানটা কি, এটা শেয়ার করলাম। সেটা তো অবশ্যই দেখেছেন, বাট ওভারঅল খেলা দেখে কি মনে হয়েছে? আমি আসলে খুব একটা মনোযোগ দিয়ে খেলা দেখিনি, কিন্তু আমার মনে হয়েছে যে আমাদের এই যে টি-20 যে টেম্পারমেন্টটা, এটা আমাদের অনেক ঘাটতি আছে এখানে। কারণ টি-20 টুর্নামেন্টে আমরা রেগুলার না, আমাদের বিপিএল ছাড়া কোনো এস্টাবলিশ টি-20 টুর্নামেন্ট হয় না। তো এখানে প্লেয়ারদের আমরা যেমন ওয়ানডেতে ফাইট করার যে মানসিকতা, টেস্ট এবং টি-20তে কিন্তু আমাদের ওই ইনফ্রাস্ট্রাকচারটা নাই, আমরা ওইভাবে খেলি না। তো নিশ্চয়ই বড়রা ভাবছেন, এবং টি-20তে যদি খেলতেই হয়, টুর্নামেন্ট খেলতেই হবে, আরও বেশি আমাদের প্রফেশনাল হওয়া উচিত, টুর্নামেন্টগুলো শুরু করা উচিত। এটা এজ গ্রুপ থেকেই শুরু হোক। আমি লাস্ট আসছিলাম বরিশাল বুলস যখন খেলতো বিপিএল, তারপরে আজকে আসছি। তানজিদের ব্যাটিংটা কেমন লাগে? নাইস, খুব চমৎকার, মানে সাহসী প্লেয়ার। আমাদের প্লেয়ার সবাই সাহসী। আজকে ক্লিক করেন, তানজিদ এক সাইড দিয়ে ধরে রাখলো, বাকি সবাই আসলো গেল, সাপোর্ট পায় না এসে। হয়তো রানটা 170 হলো অন্য হিসাবে হতো। আসলে পারফর্মারদেরকে পারফরমেন্স করতেই হবে, এ বিষয়ে কোনো মাফ নেই। কারণ এই গ্যালারিতে যারা দর্শক আসেন, তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসেন, অনেক টাকা খরচ করে আসেন, অনেক এনার্জি নষ্ট করে, অনেক কাজ বের করে। এটা হয়তো আজকে শুক্রবার কাজ কম, বা যখন অফিস টাইমে আসে বা খোলার সময় আসে, তাদের একটা ক্ষোভ থাকে, তার মধ্যে গরমও বেশি, মাথাও গরম থাকে, আর কন্টিনিউয়াস ব্যর্থ হলে এমনিতেও একটু অ্যালার্জি লাগে। তো আসলে দর্শকদের কোনো দোষ নেই, তবে আমি শুধু রিকোয়েস্ট করতে চাই যে এরা কিন্তু আমাদের দেশের সম্পদ। আমরা যতই ট্রোল করি বা যতই তাদেরকে বকাবকি করি, দিন শেষে কিন্তু তারা আমাদের অ্যাসেট। আমরা কিন্তু ঠিক কালকে যদি ভালো খেলে আমরা আবার ভুলে যাব। তো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আজকে গালি দিব, কালকে আবার হাততালি দিব, তাহলে আমাদের কি ঠিক হতে হবে? আগে আমাদের প্লেয়ারদেরকে এনকারেজ করতে হবে। আর যদি মনে করে যে আসলে আমি নিজে ডিসকারেজ, তাহলে আসলে এটা মুশকিল। কারণ প্লেয়াররা, আপনি তো 18 কোটি মানুষ, 11 জন প্লেয়ার খেলছে, তো আপনি তারপরে বিকল্প কি? নিশ্চয়ই আমি গ্যালারি থেকে প্লেয়ার নিব না। তো আশা করছি যে আমাদের দর্শকরা একটু ধৈর্যশীল হবেন। আর এখন যেহেতু নতুন বোর্ড আসছে, নতুন প্লেয়ারদের অনেক পার্টিসিপেশন এখানে আছে, আগের মতো হয়তো অনেক কিছু হবে না। মাত্র আমরা আসছি, এবং ভবিষ্যতে আমরা আবার এই টিমটা তো আগে থেকে খেলছে, তাই না? তো এখন ভবিষ্যতে যদি এরকম কিছু হয়, তাহলে মনে হয় দায়িত্ব আমাদের উপর পড়বে। তখন দর্শকরা আমাদেরকে বলতে পারবেন। তবে আমার রিকোয়েস্ট থাকবে একটা সবসময়, এই প্লেয়ারগুলো আমাদের দেশের, যতটা সম্ভব তাদেরকে যদি একটু শান্তিপূর্ণভাবে রাখা যায়। মানে একটা চুইংগাম নিয়ে পুরো দেশ ব্যস্ত, একটা রান আউট নিয়ে পুরো দেশ ব্যস্ত, এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। এটাও দরকার আছে। পাশাপাশি পারফরমার থেকে পারফরমেন্স করতে হবে, এটাও দরকার আছে। দর্শক টিকিট কেটে আসে, তাকে গালি দেওয়ার অধিকারও আছে। সব কিছু মিলে আমরা একটা সহনশীল হয়ে খেলার সময় তো এগুলো চলবে না, এগুলো হয়তো অবসর সময়। আর তাদের সাথে দেখা হবে কম আসলে। যেটা আমি গান তো শোনাবেন নাকি? গান শোনাতে কোনো সমস্যা নেই, গান তো আমার পেশা। আর যেহেতু এখানে আছে স্বেচ্ছাশ্রমে, মোটামুটি এটাও একটা পার্টিসিপেশন থাকলে অসুবিধা নেই। আমি তো গান গাইতেই থাকি।